শুরুতে জানিয়ে দেব কালো টাকা আর দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব বাজেট ঘোষণা করলেও টাকার যোগান নেই সরকারের কাছে, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। এছাড়া রয়েছে ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করা সংবিধান বিরোধী বাজেট, অভিযোগ ভিপি নুরের। সর্বশেষ রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে বলছে বাহাউদ্দিন নাসিম। কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, মির্জা ফখরুলের অভিযোগ। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, কিভাবে দুর্নীতি করা যায় তার বাজেট। এখানে যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে কারণ এখানে সহজে দুর্নীতি করা যায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহীত কর্মসূচি ও রীতিনীতি বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। বিএনপির মহাসচিব বলেন, যত পরিসংখ্যান দেখানো হয় সব বানানো ও মিথ্যা। এই বাজেট বেনজির আহমেদের বাজেট। এখন তো চারদিকে বেনজির আর আজিজ। বাজেটের কর্মসংস্থান কোথায় প্রশ্ন রেখে তিনি বলেন, যারা ঢাকায় ছোটখাটো ব্যবসা বা কাজ করত তারা এখন গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু গ্রামেও কোনো কাজ নেই, সেখানে কোনো কর্মসংস্থানের জায়গা নেই। বাজেট ঘোষণা করলেও টাকার যোগান নেই সরকারের কাছে, অভিযোগ মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দেশে অনাচার চলছে তা আয়ামে জাহিয়ালেতে যুগকেও হার মানিয়েছে। সরকারের কাছে কোনো টাকা নেই, যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটের টাকা যোগান দেওয়ার অবস্থা নেই। যে সরকারের দেশ চালাবার একটা টাকা নেই, সেই সরকার চলবে কিভাবে? জোর করে তিনি কিছুদিন ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু মানুষের পেটে যখন ক্ষুধার আগুন জ্বলবে ঠিক তখন মানুষ পথে নামবে। ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউটে শুক্রবার বিকেলে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, 7ই জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে শক্তিশালী করেনি, বরং দুর্বল করেছে। আর আমরা যা ছিলাম তেমনই আছি, বরং আরও শক্তিশালী হয়েছি, কারণ আমাদের কথাই সত্য হয়েছে, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। ভাসানী অনুসারী পরিষদের জেলা শাখার সভাপতি মাহবুবে আলমের জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। জুনায়েদ সাকি বলেন, সরকারের লুটের তাগিদে গ্যাসের দাম, বিদ্যুতের দাম, পানির দাম বৃদ্ধি পাচ্ছে। সরকারের ছায়াতলে হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন ভাই ব্রাদাররা দেশের জনগণের সম্পদ সিরিঞ্জের মতো চুষে নিয়ে বিদেশে পাচার করছে। সরকার তাদের পাহারা দিচ্ছে, আর তার দায় জনগণের বাজারে গিয়ে টের পাচ্ছে। ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করা সংবিধান বিরোধী বাজেট, বর্তমান বাজেট, অভিযোগ ভিপি নুরের। প্রস্তাবিত বাজেটকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য নয়। শুক্রবার 7ই জুন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আজিজ বেনজি সহ দুর্নীতিবাজ লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, দৈনিক বাংলার মোড়, ফকিরাপুল, বিএনপির কার্যালয়, নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গিয়ে শেষ হয়। নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। দেশের নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাবিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতে হয় ঘুষ দিয়ে। সরকারি এমন কোনো অফিস ও দপ্তর নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজিজ বেনজিরকে তৈরি করেছেন, এখন তাদের দায় নিতে চাচ্ছেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজিররা তাদের লোক নয়, অথচ আজিজ বেনজিরদের তারাই প্রমোশন দিতে দিতে সেনাপ্রধান ও পুলিশ প্রধান বানিয়েছে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই যে বাজেট দিয়েছে সেখানে বৈধ আয়ের কর দিতে হবে 30%।
আর লুটপাট ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয় দিতে হবে মাত্র 15%। এভাবে সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করছে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এই বাজেট আজিজ বেঞ্জির, সালমান এফ রহমান ও এস আলমের মতো লুটেরাদের জন্য। সংবিধানের 20 নং অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। তাহলে এক কথায় এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। তিনি আরো বলেন 52, 69, 71 এমনকি দেশ স্বাধীনের পর 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইতিহাসের সমস্ত আন্দোলন সংগ্রাম তরুণদের কারণে জয়ী হয়েছে। আজকে এই দুর্নীতিবাজ লুটেরা সরকারের বিরুদ্ধে যুব ও ছাত্র যুবকদের জেগে উঠতে হবে। ছাত্র যুবক তরুণরা জেগে না উঠলে এই ফ্যাসিস্ট সরকার শাসনের পতন হবে না। তাই ছাত্র ও যুব অধিকার পরিষদকে দুর্নীতির বিরুদ্ধে সারা দেশের জনগণকে সংগঠিত করতে হবে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজিজ বেনজিরের এই সরকারের সৃষ্টি। আজকে কোথায় বেনজির? দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ক্ষমতা হারলে আওয়ামী লীগের লুটেরাও এভাবে দেশ ছেড়ে পালাবে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই বাজেট ঋণ নির্ভর। বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকির বদলে উল্টো দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলছে বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা 8 আসনের সংসদ সদস্য, কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ব। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাদের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করব। আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে সেটি আমরা রক্ষা করব। 1975 পরবর্তী বঙ্গবন্ধু হত্যা সশস্ত্র প্রতিবাদকারীদের সংগঠন প্রতিরোধ যোদ্ধা পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নেত্রকোনা 1 এর প্রয়াত মানু মজুমদারের স্মরণে প্রার্থনা ও স্মরণ সভায় কেআইবির কনভেনশন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, যারা আদর্শবান মানুষ, যাদের বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তিনি আরো বলেন, জাতির পিতার কন্যার কাছে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান অনেক উপরে। তাদের প্রতি দেশরত্নদের দায়িত্ববোধ, শ্রদ্ধাবোধ আর ভালোবাসা রয়েছে। তাদের প্রতি দেশরত্নদের যে ভালোবাসা রয়েছে সেই জায়গা থেকেই মানু মজুমদার মহান জাতীয় সংসদে গিয়েছিলেন। প্রকৃত অর্থে তিনি ছিলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রতিনিধি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিরোধ যোদ্ধাদের অবস্থা এবং তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ মানুষের হৃদয়ে থাকবে। নাসিম বলেন, মানু মজুমদারের জাতির পিতার আদর্শ সৈনিক ছিলেন। তার ভেতরে কোনো অহংকার ছিল না। তিনি দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সহকার ছিলেন। তার বাস্তব অভিজ্ঞতায় শিক্ষা আমাদের আলোকিত করেছে। তার মানবিক কাজগুলো তাকে সবসময় বাঁচিয়ে রাখবে। তিনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি বলেছেন, মানু মজুমদারের লক্ষ্য বাস্তবায়নের কাজে আমরা এগিয়ে যাব। তার মৃত্যুর আগ পর্যন্ত বলে গিয়েছেন, আমরা যাতে প্রতিরোধ যোদ্ধাদের দিকে খেয়াল রাখি। আজ আমি এই সভায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা যদি তার লক্ষ্য পূরণে কাজ না করি তাহলে এটি বিশ্বাসঘাতকতা হবে। আমরা কখনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। প্রতিরোধ যোদ্ধাদের পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম তালুকদারের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম জিন্নাহর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার প্রমুখ।